কোথায় ছিলাম? রুহের জগতে। সফওয়ান একটা ফেরেশতা আছে, মানুষের রুহ বহন করে নিয়ে আসে। এই ভালো ভালো রুহটা আসার পথে বিশাল এই রাস্তা মধ্যে বাধাগ্রস্ত হয়। কিসের বাধাগ্রস্ত হয়? জিন শয়তানের বাধাগ্রস্ত হয়। শয়তান একটা, জিন একটা, তবে জিনটা শয়তানের একটা প্রকার। এইটা ওইটারই একটা বংশ জিন। এই জিনের গতি বেশি না শয়তানের গতি বেশি? চলাচলের মধ্যে থেকে জিনের গতি বেশি, শয়তানের গতি কম। জিনের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি? ধরে গণ। শয়তানের শক্তি বেশি, জিনের শক্তি কম। শয়তান যদি জিনের নাগাল পায় ধরে আসাদ্দা মেরা ফেলায়। এই জন্য আল্লাহ পাক এই জিন রূপী শয়তান থেকে বাঁচার জন্য জিনদের গতি বাড়াই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, কি কুদরত দেখেন, কেমন কুদরত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর্যন্ত এই দুনিয়ার জিন শয়তানগুলি প্রথম আসমানে যায় উকি দেয়, সব শুনত কি বিল পাস হয়, কি হয় টয়। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবুয়ত প্রাপ্তির পরে এই জিন শয়তানদের ওই প্রথম আসমানে যাওয়ার যে এটা রহিত করে দেওয়া হয়েছে। তবে যে সমস্ত ফেরেশতারা ভালো কোনো আলাপ আলোচনা দুনিয়াতে নিয়ে আসেন, ফয়সালা নিয়ে আসেন, তারা আকাশে বিচরণ করে এবং মেঘের উপরে তারা বিচরণ করে আসে। এখানে এই দেশের শয়তানরা দুনিয়াতে কিছু তাদের আলাপ আলোচনা শোনার জন্য উৎপেতে ওই আকাশের ওখানে, তারা মেঘের ওখানে চলে যায়। তখন ফাতবাহু শিহাব রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাব সাঈর, তাদেরকে প্রস্তরাঘাত করা হয় দুনিয়াতে আসা পর্যন্ত। এই জন্য দেখেন না, ওই পাথর তাদেরকে নিক্ষেপ করা হয়, আরো জ্বলতে জ্বলতে আসে, ওদেরকে বিতাড়িত করা হয়। তাদের সেই ক্ষমতাটা রহিত করে দিয়েছেন আল্লাহ পাক। যেভাবে আগে জিনদেরকে প্রকাশ্যে দেখা যেত, আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, গোপনে নিয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে মানুষের জান কবজ করতেন, এটাও আল্লাহ পাক গোপনে করে দিয়েছেন। অনেক জিনিস আল্লাহ পাক পরিবর্তন করেছেন। তো এই জিনগুলির চলাচলের গতি বেশি, শয়তানের চলাচলের গতি কম। জিনদের খাওয়া দাওয়া আছে, শয়তানের খাওয়া দাওয়া নেই। জিনদের বিবাহ শাদী আছে, শয়তানের বিবাহ শাদী নেই। আর এই জিন শয়তানদের জন্ম হলো অন্ধকূপ থেকে, তবে তাদের বংশ বিস্তার হয় তাদের দুই পা একসাথে যখন করে কিছু কিছু শয়তান তখন জন্ম হয়ে বের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম যে ব্যক্তি আমল করবে, এই শয়তানগুলি ঢপঢপ করে পড়ে মারা যাবে। আর বিসমিল্লাহির রহমানির আমল যে ব্যক্তি করবে, জিনগুলি মারা যাবে না, তবে জিন এবং মানুষের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। এগুলো জানার দরকার আছে লোকগুলি। এই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমাদের জীবনের উপর দিয়ে এমন একটা দীর্ঘ সময়, সূরাতুদ দাহর, দাহর মানে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, মানুষ নামে তোমাদেরকে অভিহিতই করা যাইত না। তার মানে তোমরা ছিলে একটা জমট বাঁধা রক্ত। আল্লাহ পাক যদি আবর্ষণ করাই দিতাম, স্রাব হয়ে যেত, কেউ তোমাদেরকে চিনত না। আমি আল্লাহ পাক অতীব দয় পরবশ হয়ে তাই বলতেছিলাম যে রুহগুলো নিয়ে আসে ফেরেশতারা, ভালো ভালো রুহ, সমাজে ভালো কাজ করবে, সুন্দর কাজ করবে, বেলায়েতের কাজ করবে, আল্লাহর ওলি হবে, সাদিক বান্দা হবে। ওই রুহগুলি আনার সময় রাস্তায় এই দুষ্ট শয়তানগুলি
খামচি মারে, ইডা ধরে, উডা করে, ঢন্ডনি বাজায়, দুনিয়ার সমস্ত বিরক্ত করে। এবং ওইটা যখন মায়ের পেটে যখন তারা দেয়া যায়, তারপর থেকে তারা নষ্ট করার চেষ্টা করে, এটা বিভিন্ন প্রকারে এটা ক্ষতিগ্রস্ত করে, নষ্ট করে। আর যে সমস্ত রুহগুলি পৃথিবীতে আসার পরে দুষ্টামি, মারামারি, কাটাকাটি, হ্যানত্যান করবে, ও আর ওই শয়তানরা ফেরায় না। প্রশ্ন, শয়তান কি করে জানে এই রুহগুলি ভালো? রুহগুলি বহন করে যে ফেরেশতা আসে, শয়তান তো ওই রাজ্যের খবর রাখে, ওদের কাছে ধরা পড়া যায় সুন্দর ভালো রুহুটা যায়, এটা জানি দেশে যাইতে না পারে। ওইটার উপরে সমস্ত অত্যাচার, বাঁচতে চায় না, এটা ওটা হ্যানত্যান দুনিয়ার সমস্ত কিছু হয়। প্রসব হওয়ার পরে টিভিতে ধরে, মারতে চায়, জাদুগ্রস্ত করে, বিভিন্ন প্রকার করে এদেরকে মাইরা ফেলায়, থাকতে দেয় না। এবং মৃত্যু পর্যন্ত এদের পিছনে শয়তান লাগিয়ে বিভিন্ন কষ্ট দেওয়া শুরু করে। কেউ যদি কোনো কিছু খারাপ, কোনো কিছুর প্রভাব বা কুফরি যদি করে, কুফরি একটা জিনিস আছে, এটা হলো সোজা যায় না, এটা হলো এমনি ঘুরতে ঘুরতে যায়। এটা বল ঘুরে না, গুলি দিলে গুলি ঘুরা যায় না, ওইটা এরকম রশির মধ্যে ঘুরা যায়। যেখান থেকে যাক, ওইটার মধ্যে নাম থাকে, নাম ছাড়া তো হয় না, নামের উপরে দৌড়ায়, ঘুরতে যায়। আশেপাশে শয়তানগুলি কই শিরা আমাগো জানার জিনিস যাইতেছে রে, ওকে কুফরি করছে রে, ওইটার মধ্যে তখন ভর করে ওটার গতি তখন আরো বাড়িয়ে দেয়, গতি বাড়িয়ে দেয়, তখন তাকে কিছু অনিষ্ট করে। এবং এটা করেই হলো শনিবার, মঙ্গলবার এবং বুধবার। এই সময় এদের সমস্ত দৌরাত্ম খুব বেশি থাকে, এদের কাজের গতিগুলো বেশি থাকে। এই গতি কে বাড়াই দিয়েছেন? আল্লাহই বাড়াই দিয়েছেন মানুষকে পরীক্ষার জন্য। রবিবার, সোমবার এদের শক্তি খুবই ক্ষীণ থাকে, কম থাকে। ফেরেশতাদের শক্তি বাড়ে। আজকে যেমন ফেরেশতাদের শক্তি, আজকে কেউ গেলে কিছু করে গেলে কেউ সারতে পারবে না, আলহামদুলিল্লাহ। বাঁচার উপায় হলো সূরা নাস, সূরা ফালাক। সূরা নাস 6 আয়াত শরীফ, সূরা ফালাক 5 আয়াত, 6, 5, 11 আয়াত। 11 আয়াত 11টা গিরু দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেই দেখছিলেন, স্বপ্ন বাস্তব রূপ হয়ে গেল। সেটা এক ইহুদি তার মেয়েদেরকে দিয়া, ইহুদি আর বালক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কাজ করতো, তারে দিয়ে কিছু মাথার চুল আয়না 11টা সুতার মধ্যে গিরু দিয়া, একটা খেজুর কাটার মধ্যে দিয়া, একটা অন্ধকূপের মধ্যে চাপা দিয়ে রাখছিলেন, একটা পাথর দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়া শুরু করলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহকারে সাহাবারা গেলেন, সেই তথ্য মতো সেগুলো উঠে নিয়ে আসলেন। সূরা নাস, সূরা ফালাক নাজিল হল। 11টা গিরু একটা একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাজিল হয় আর খুলেন, খুলতে খুলেন, সব সেরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মনে হলো আমার দেহ থেকে একটা পাথর সরে গেল। তাহলে বোঝা গেল কি, নবীদেরকে জাদুগ্রস্ত করা নবুয়াতের শানের খেলাফ না, এটাও হইতেই পারে। এটা মানুষ মানবিক কিছু হইতে পারে, তবে তাদেরকে হেফাজতের জন্য আল্লাহ পাক আবার দিয়েও দিচ্ছেন। কি দিচ্ছেন? গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারিমের মধ্যে, কোরআনুল কারিমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীমের মধ্যে। এই পরিমাণ শক্তি আল্লাহ দিয়া উম্মতে মুহাম্মাদীকে সমস্ত বিপদ মুক্তি করে দেওয়ার সবকিছু করেছে, আলহামদুলিল্লাহ। তো সূরা অনেকে আমরা আছে, আমার এটা করছে, ওটা করছে, জিনে পাইছে, ভূতে পাইছে, তাবিজি করছে, কবজ করছে, হ্যান-ত্যান করছে, হ্যাঁ করতে পারে, করলে সাময়িক কিছু হয়। আল্লাহ বিধানও তো দিছে, এই বিধানের দিকে আপনার না আইসা অমুক ফকির বাড়ি, অমুক কবিরাজ বাড়ি, অমুকের তাবিজ, অমুকের কি আর বলো গাছের কি লতা পাতা গলায় ঝোলাইয়া দেয়, এগুলো কই পেয়েছে? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এগুলা কই পেলে? আপনার বিপদ হইতে পারে, সমস্যা হইতে পারে। আল্লাহ পাক ঘোষণা করেছেন না,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সমস্ত কিছুর পরিপূর্ণ, নিয়ামতের পরিপূর্ণ, দ্বীনের সব হুকুম সকল পরিপূর্ণ, নাই কোনটা, সব পরিপূর্ণ। বিপদ আসছে, আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, পড়েন। কারা তাবিজ কবজ করলো, কারা কুফরি করলো, সব রেডি আছে, পড়েন। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই, হাদিস শরীফের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হলো কবিরাজের সাথে, সম্পর্ক হলো ফকিরের সাথে, সম্পর্ক হলো বাবার সাথে। কোন বাবা, কোন কবিরাজ আর কোন ফকির হাসরের ময়দানে পরিত্রাণ দেওয়ার কোন হুকুম নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যাকে হুকুম দিবেন, কথা বলার ক্ষমতা কেউ রাখে না, তবে যাকে হুকুম দিবেন সাওয়াবা, অর্থাৎ সে যা বলবে যথার্থই বলবে। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা অবিশ্বাসী কুফরি যারা করছে, কাফের যারা, তারা বলবে, হ্যাঁ কি দেখতেছি, কি নিজের স্বচক্ষে দেখলাম। মাটি যেন হয়ে যায়, মাটি করে দাও আমাদেরকে, মাটির সাথে মিশা যায়। সুম্মালা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মালা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। স্বচক্ষে জাহান্নাম দেখবা। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তার নিয়ামতের প্রশ্ন করা হবে।